এখন একজন ছেলে যদি পুরুষ শিক্ষার্থী যদি আসেন, উনি যদি বলেন যে আমি ক্যাম্পাসের সকল ফ্যাসিলিটি নিতে চাই, সকল ফ্যাসিলিটি নিতে তো পারবেন না। উনি কি পারবেন ইডেনের প্রক্রিয়া সেটাকে সাঁতারে কাটাতে কোনো কিছু করতে? মেয়েরা কি সেটা মেনে নেবে? তাদের তখন নারী পুরুষ কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে। আর আমার পক্ষে এফোর্ড করা সম্ভব না যে আমি কোনো হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বো। আর আমি তো হচ্ছে যে একজন নারী, আমি আমার ধর্মীয় জায়গা থেকে এটাই জানি যে হচ্ছে যে মেয়েদেরকে হচ্ছে নারী পুরুষ একসাথে না পড়ে একটা আলাদা সেপারেট ইয়েতে পড়াটা হচ্ছে আমার ধর্ম সমর্থন। আমি সেই জায়গা থেকে ইডেন মহিলা কলেজে আসছি। এরকম শুধু আমি একা নই, অনেক নারী আছেন কিন্তু যারা হচ্ছে পর্দা করেন, যারা রক্ষণশীল পরিবারের, তারা কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলোতে আসেন। তাদের জন্য কিন্তু কোনো ভার্সিটি নেই, তারা ভার্সিটির মতো উন্নত শিক্ষা পরিবেশ কিন্তু তারা পাচ্ছেন না। তো সেই জায়গাতে ইডেনটাই কিন্তু তাদের চাহিদাটা পূরণ করতেছে। এখন দেখেন, বলা হচ্ছে যে ইডেনের ছেলে প্রবেশ করবে। প্রথমত আমরা তো এখান থেকে, আমি যেরকম বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারিনি বা পার্টিসিপেট করি নাই, সিমিলারলি যখন হচ্ছে ইডেন কম্বাইন হয়ে যাবে, আমার মতো যারা আছে তারা কিন্তু ইডেনটাকেও আর পাবে না, তাদের শিক্ষার জায়গাটা কিন্তু আরেকটু সংকুচিত হয়ে যাবে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে ইডেন কলেজের যে কাঠামো, এটা কিন্তু নারীদের উপযোগী করে দেবে। দেখেন, ইডেনের পুকুর আছে ওই ভেতরে, হল এরিয়ার ভেতরে, মাঠটা হচ্ছে হল এরিয়ার ভেতরে, তারপরে একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে, সেটা একদম আরো ভেতরে, এখানে শুধুমাত্র মেয়েরা প্রবেশ করতে পারে। এখন একজন ছেলে যদি পুরুষ শিক্ষার্থী যদি আসেন, উনি যদি বলেন যে আমি ক্যাম্পাসের সকল ফ্যাসিলিটি নিতে চাই, সকল ফ্যাসিলিটি নিতে তো পারবেন না। উনি কি পারবেন ইডেনের প্রক্রিয়া সেটাকে সাঁতারে কাটাতে কোনো কিছু করতে? মেয়েরা কি সেটা মেনে নেবে? উনি কি পারবেন যেখানে মেয়েরা খেলাধুলা করে, যে মাঠগুলো মেয়েরা ইউজ করে বা যেগুলো হল এরিয়ার ভিতরে, সেগুলোকে উনি ব্যবহার করতে পারবেন ছেলেরা? এখন ফলে কি হবে, তারাও এখন আন্দোলনে নামবে বা তাদেরও একটা মানে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দূর হবে এখানে নারী এবং পুরুষের। কারণ নারীদের প্রতিষ্ঠান, মেয়েদের একটা স্বাভাবিকভাবে তাদের একটা এরকম একটা ভাব থাকে যেটা তো আমাদের প্রতিষ্ঠান, তাদের তখন নারী পুরুষ কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, ক্লাসরুমগুলো, ক্যান্টিনগুলো এমনভাবে জানানো যে এখানে যে একটা নারী পুরুষ যদি একসাথে পড়ে, স্পেসের দরকার হয় চলাফেরা করার জন্য, ওঠা বসার জন্য, তারপর ওয়াশরুমগুলো থেকে শুরু করে এভরিথিং, সব কিছু কিন্তু মেয়েদের জন্য। হ্যাঁ, ছেলেরা মাঝে মাঝে আসে, একদিন দুদিন আসে, সেভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, সেভাবে সেটা পরিষ্কার করা থেকে সব কিছু কিন্তু সেভাবেই করা হয়। যখন রেগুলার বেসিসে করবে তখন কীভাবে করবে? এখন যে বিল্ডিংগুলো, এগুলো ভেঙে তো নতুন বিল্ডিং বানানো সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে 7 কলেজে যে সংকট সেগুলো আগেই দূর হয়ে যেত। আগে থেকে মানে আন্দোলন করতে হতো না, এই সমস্যাগুলো সমাধান করতে। সমস্যাগুলো তো সমাধান করা সম্ভব না, কারণ সরকারের কাছে অর্থ নেই।